এই 6 মাস পর ডাক্তার দেখাইছি শ্যামলী। শ্যামলীর দিকে হয়েছে 6 মাস পর যাবে, 6 মাস তো সরিয়ে গেছে। কারণ আমি কি দিয়ে লই যাম ডাক্তারটারে, আমার কাছে তো এরকম টাকা নাই, আমি ঘর ভাড়াই দিতে পারতেছি না। কত কষ্ট করে কাম করে এই বেড়ে ঘর ভাড়া দিয়ে এগুলো তাই আমি কেমনে থাকতাম, খালি ওই মাইরের মোড় দিকে চাইয়া, নাহলে আমার এত কষ্ট করা লাগবে না। আমার দেহ জোরতে খাইতাম, নুন জুটলে নুন খাইতাম, ফ্যান জুটলে ফ্যান খাইতাম, খালি ওই বাচ্চাটার লেগে আমার আর কোনো ই নেই। কলমিতলা গেছি, শ্যামলী গেছি, মা শিশু ক্লিনিকে দেখাইছি, ওই নদ্দা দেখাইছি শিশু ডাক্তার, সেটি আমার ধ্যানে যা সব শেষ হয়ে গেছে। কারণ আমার নাতির এই অবস্থা আমি তো সইতে পারি না, কাছে খাই দেখতে বাচ্চাটার দিকে চাইয়েই আমার এই অবস্থাটা, না পারি ফালাইতে, না পারি কই দেওয়ার মতো কেউ সমর্থ নাই, সবই ওই যে গরিব, সবই এই যে গরিব। গরিব হয়ে এত বড় রোগ দিয়ে রাখছে, এত কইতে পারতাম না। এই যদি ডাক্তার না দেখাইতাম, এই শ্যামলী, কলমিতলা, তারপরে এই নদ্দা, এইসব জায়গায় যদি ডাক্তার না দেখাইতাম হয়তো এরা কইতেও পারতাম না। এই সিলিপও আমার কাছে আছে সব, টাকা বের চিকিৎসা করাইতে নেই, এই বেনে লইয়েছি, বলছে 1000 টাকা লাগবে, এত টাকা আমি কই পামু? আর ওই দিন ওই অসুস্থ হয়ে যায়, দিনই হয়ে যায়, কতক্ষণ ভালো থাকে, কতক্ষণ ভালো থাকে না, কতক্ষণ খায় না, জানি 2-3 বছর ধরে মানুষ করছে, এই অবস্থা হয়েছে। টাকা বেগর যদি একটা মানুষ চায় অসুস্থ, কি কই মনের বুঝম। এখন আমার না নিয়েই আমি তো এত সহ্য করতে পারি না। আপনার কাছে হাত পাতা যে আপনারা যদি কিছু সহযোগিতা করেন, তাহলে দয়া ধরে একটু করেন, আর যদি না করেন তাহলে আমার কোনো কিছু নাই। আমি তো আর পারতে আছি না, পারলে তো আপনার দ্বারা আর হাত পারতাম না। যদি মনে হয় যে না এই বাচ্চাটার দিকে একটু চাই, মোর দিকে চাই, কিছু করি তো একটু করে দেন আপনারা, আল্লাহ আপনাকে দেখো, আল্লাহ আপনাকে ভালো পাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বাচ্চাটাকে নিয়ে এর আগে একটি ভিডিও করেছিলাম যে এই বাচ্চাটার মেরুদণ্ডের হাড্ডি ফুটো, ঠিক আছে, তার বড় ধরনের একটা অসুখ, কি সুন্দর ফুটফুটে ছোট বাচ্চাটা, ঠিক আছে। এ হচ্ছে তার বাবা, ঠিক আছে। উনি রিক্সা চালায় আর কি, এই ছোট্ট একটা ঘরে ভাড়া থাকে, ঠিক আছে। তো আজকে এই যে আসছি, তো আজকে তার বাচ্চার অবস্থা তেমন একটা ভালো না। ডাক্তার বলছে যে হাসপাতালে নিচ্ছে, যে নেওয়ার পর ডাক্তার বলছে যে না, জরুরি ট্রিটমেন্ট করতে হবে, না করলে মানে এই অসুখ আরো দিনে দিনে বেড়ে যাবে। তো অসহায় বাবা কি করবে না পেরে আজকে আবার আমাদেরকে ফোন দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন তার বাসায় আসলাম। রিক্সা চালা, সারাদিনে 2 থেকে 300 টাকা ইনকাম করে, ঠিক মতন কামাইও করতে পারে না। বাবা হচ্ছে প্রতিবন্ধী মানুষ, রিক্সা আর কতক্ষণ পারে চালাইতে। তো সে কোনো মতো তার সংসারটা চলে, ঠিক মতন চলেও না। এই যে দেখেন এখানে হাঁড়িতে ঠিক মতন ভাতও নাই। এই হচ্ছে তাদের অবস্থা, ঠিক আছে। বাবারা, আমার একটা নাতি অসহায়, জামাইটাও অসহায়, প্রতিবন্ধী, নাতিকে আর মেরুদণ্ডের হাড্ডি ছিদ্র লইয়া অনেক জায়গায় গেছি। 10 মাস গেছিলাম শ্যামলী দেয়া কইয়ে দিছে যে 6 মাস পর চিকিৎসা করার লাগবে, মেরুদণ্ডের হাড্ডি ছিদ্র। তাই অনেক টাকা পয়সা হয়েছি, এখন যে টাকা পয়সা লাগবো বাবারা কেউ পারতেছি না, আমিও পারতেছি না, জামাইটাও পারতেছি না। তাছাড়া আমার নাতিটা যদি এখন অসুস্থ, চিকিৎসা না করাই করি আবারও আরো কষ্ট। আমার স্বামী নেই, কিন্তু আমি দিব, আমার অনেক অসা, জামাইটাও অনেক অসা, আল্লাহ দিয়েছে বাচ্চাটা ফুটফুটে, বিভিন্ন সবাই একটু দয়া করতেন, আপনারাও যদি একটু আমার দয়া করেন, বাচ্চাটা জীবনের দিকে চাইয়া, তাহলে আমি আর একটু সুখ পাই, শান্তি। 6 মাস পরে পরীক্ষা করার কইছে, আমি পারতে আছি না, ডাক্তারও দেখাইতে পারতে আছি না, ওষুধ খাওয়াতে পারতে আছি না। 3 বছর পরে বয়স, আমার জায়গা জমিও নাই, দিন বেশি কিনে দিন ডাক্তারটা দেখাম বাচ্চাটার, দিন মজুরি আনে ওই জামাই দেয় আর বাপে, খাইতে সংসারই চলে না। যদি এমন হয়েছে তাই আমি আল্লাহকে চাই। আমি কলমিতলা গেছি, মা শিশু ক্লিনিকে গেছি, এবার শ্যামলী হাসপাতালে গেছি, সব জায়গায় দেখাই এই বাচ্চাটা এই অবস্থা ধরা পড়ছে।
বাচ্চাটা 3 দিনে লইয়াই যাই না, এর পরে এই অবস্থা। এই তোমায় টানছি আনার আমার পক্ষে সম্ভব না। আপনারা যদি কেউ সহযোগিতা একটু করতে পারেন আমার নাতিদের দিকে চাইয়ে মোর দিকে, তাহলে আমি একটু খুশি হইতাম, আল্লাহও খুশি হইবে আপনাকে দিকে চাইয়ে। আল্লাহ তো আছে, ইল্লাও লাগে। এই রোগ ব্যাধিটা না গেলে মানুষ বাঁচে কয়দিন আর টিকতে পারে, হয়তো মানুষ আর টিকতে পারতেছে না। আপনি যদি একটু দয়া হয়, যদি পারেন এই অপারেশন করার লাগবে বলে, নালে বলে ভালো হইবে না। মানে আর 1 লাখ 1.5 লাখ টাকা চাই, আমি কই পামু? এত পাইতেছি না। এই 3 দিন ওষুধ খাওয়ানি লাগে, দুধ কিনে খাওয়ানো লাগে। মায়ের বুকের দুধও খায় না, এই অবস্থায় আছে। দুধ লাগে, চিনি লাগে, তাল মির্চি লাগে। এই যদি খাওয়াইয়ে ভাই যা ইনকাম আর হইতেই যায়। আমি আর কত দেখুন, কত হেল্প করতাম। আমি একটা মহিলা মানুষ, মানে আল্লাহর উপর ভরসা। আপনারা যদি একটু ভরসা দেন, এই যদি আমরা পাই একটু ভরসা সহযোগিতা, তো আবার লোক শিশু আমার লোক শিশু ডাক্তারে বলছে এতে লক্ষ লক্ষ টাকা লাগবে না, আমরা খাইতেই পারি না। তাই আমরা এই লক্ষ লক্ষ টাকা কই পাবো? জামাই আনে দিন মজুরি, কোনোদিন 200 আনে, কোনোদিন 300 আনে, কোনোদিন নাও আনে। খুদাই ঘরে যতটুকু পারে অতটুকু করে। এই রোজার মাসটা গেছে কয়দিন, আমরা একদিন এই রোজা থাই মানসি ইফতার দেয়, মানসি ই করে। মাও বেশি তেমন একটা না, সম্ভব না। বাচ্চাটার মুখের দিকে চাইয়ে যদি আপনারা একটু দয়া করেন, লক্ষ লক্ষ টাকা ওই তো মানুষ টাকা দিয়েও রাখতে পারে না। হ্যাঁ, আমার লক্ষ লক্ষ টাকা নেই, আমি কেমনি বাঁচা? আল্লাহর উপরে ভরসা, আল্লাহ যা করে, আমার করার কিছু নেই। মেরুদণ্ডের হাড্ডি ছিদ্র, ডাক্তারেরা কইছে অনেক টাকা পয়সা লাগবে। এতদিন যা ছিল সব কইছি, বাপে দিন মজুরি আনে, দিন খাই, এরা কইতেছে লক্ষ লক্ষ টাকা লাগবে। এই লক্ষ লক্ষ টাকা আমি কই পাবো? আমার কাছে ওই লক্ষ লক্ষ টাকা নাই, আমি খাইতে পারি না, আমি টাকা পাবো কই?